আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বাংলাদেশে কিন্তু পেপাল অ্যাকাউন্ট সাপোর্ট নেই। আগে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও দেখেছেন যেগুলোর মাধ্যমে পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, তো আসলে সেই সিস্টেমে আর পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে না। আমি নতুন একটা ওয়ে দেখাবো, সেই ওয়েতে আপনারা যদি পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনারা বাংলাদেশ থেকে খুব সহজে পেপাল অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে বাংলাদেশ থেকে একটি ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল পর্বে যাওয়ার আগে একটা কথা বলে নিই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো আমরা গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে আসার পরে এখানে আমরা টাইপ করব paypal.com/cy মেন করে সাইপ্রাস। তো আমরা পেপাল অ্যাকাউন্টটা সাইপ্রাস থেকে ক্রিয়েট করব। তো কিভাবে সেটা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো এখানে আপনারা ভালো করে দেখে নিন paypal.com/cy। অবশ্যই আপনাদের এইটাই টাইপ করতে হবে। আপনারা যদি শুধু paypal.com টাইপ করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। অবশ্যই এখানে ভালো করে দেখে নিন paypal.com/cy। এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে দেবো, চাইলে আপনারা ওখান থেকেও জয়েন হতে পারেন। এটা লিখে আপনারা জাস্ট এন্টার করে দেবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে পেপাল অ্যাকাউন্টের ইন্টারফেস। এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই এখানে আমরা সাইন আপে ক্লিক করে দেব। সাইন আপে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন সাইপ্রাস। এখানে কিন্তু সাইপ্রাস থেকে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। চয়েস ফ্রম টু টাইপ অফ অ্যাকাউন্ট। এখানে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট আপনারা দেখে থাকবেন, বিভিন্ন ধরনের কান্ট্রিতে কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার করা হয়। তো আমাদের বাংলাদেশ থেকে যেহেতু পেপাল অ্যাকাউন্ট সাপোর্টই নেই, তাই আমরা এখান থেকে কিন্তু বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের কাজটা চালিয়ে নিতে পারবো। তাই এখানে আমাদের বিজনেস অ্যাকাউন্ট এটাতে ক্লিক করতে হবে। বিজনেস অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনারা কন্টিনিউ ক্লিক করে দেবেন। পেপাল অ্যাকাউন্টটি আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা পিসিতে ক্রিয়েট করতে পারবেন, এবং আপনার যদি মোবাইল থাকে তাহলে ডেস্কটপ ভার্সন সিলেক্ট করে দিয়ে আপনারা মোবাইলের মাধ্যমেও কিন্তু পেপাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। ইন্টারভিউর ইমেইল অ্যাড্রেস, এখানে আমার ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি আমার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি কন্টিনিউ ক্লিক করে দেব। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। আপনার পাসওয়ার্ডের মধ্যে কিন্তু ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, সিম্বল সবকিছু মিক্স করে দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা কন্টিনিউ ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখুন টেল আস অ্যাবাউট ইওর বিজনেস অ্যাকাউন্ট। এখানে আপনার বিজনেস কন্টাক্ট মানে আপনার ইনফরমেশন গুলো এখানে দিতে হবে। এখানে আপনার লিগেল ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। এখান থেকে অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনি আপনার অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করবেন। তো এখান থেকে আমি আমার ফার্স্ট নেমটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমি আমার লাস্ট নেমটা দিয়ে দিলাম। লাস্ট নেমটা দেওয়ার পরে এখান থেকে আমার বিজনেস নেমটা আমি দিয়ে দেব। বিজনেস নেমটা আপনাদের যে বিজনেসটা রয়েছে, আপনাদের যদি কোনো বিজনেস থাকে তাহলে এখানে বিজনেস নেমটা দিয়ে দেবেন। আমি আমার বিজনেস নেমটা দিয়ে দেব। তো এখানে আমার যেহেতু একটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের নামটা আমি দিয়ে দিচ্ছি। তো এই চ্যানেলের নামটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখুন বিজনেস ফোন নাম্বার। এখান থেকে আপনারা কিন্তু বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারবেন। আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করার পরে আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তবে এখানে 0 দেওয়া রয়েছে, তো আপনারা 017 তারপরে নাম্বারটা তুলবেন। নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনাদের অ্যাড্রেসটা আপনার এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু এই অ্যাড্রেসটা দিতে হবে। এনআইডি কার্ড অনুযায়ী আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি। অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমার পোস্ট কোডটা দিতে হবে। তো আমার যে পোস্ট কোড রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। হোম টাউন সেটা দিতে হবে। হোম টাউন দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখুন তাদের যে টার্মস এন্ড কন্ডিশন সেটা রয়েছে, একটাতে টিক দেওয়া রয়েছে, তো আপনারা আরেকটাতে এই টার্মস এন্ড কন্ডিশনে টিক দিয়ে দেবেন।
দিয়ে দেওয়ার পরে আপনাদের ডিটেলস সবকিছু ঠিক আছে কিনা সেটা দেখে নিয়ে নিজে থেকে এসে এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দেবেন। মানে এখান থেকে আপনার বিজনেসটা কিরকম এটা সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনি সিলেক্ট করে দেবেন ইন্ডিভিজুয়াল, এটা আপনারা সিলেক্ট করে দেবেন। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনার প্রোডাক্ট কিওয়ার্ড এটা দিতে হবে। এখানে মার্কেটিং লেখার পরে এখান থেকে দেখুন ডাইরেক্ট মার্কেটিং, আদার্স মার্কেটিং, আপনার সাথে যেটা অ্যাডজাস্ট হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। দিয়ে এখান থেকে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে এই ওয়েবসাইটটা দিয়ে দেবেন। এখানে এই ওয়েবসাইট কিন্তু অপশনাল, না দিলেও প্রবলেম নাই, আমি এটা দেব না, অপশনাল যেহেতু এটা দেব না। তারপরে এখান থেকে দেখুন সিসি স্টেটমেন্ট নেম, আপনার নেমটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার নেমটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে স্টেটমেন্ট নেমটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে সবকিছু দেখে নিয়ে এখান থেকে আপনারা কন্টিনিউ ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখুন টেল আস মোর অ্যাবাউট ইউ, এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। প্রথমে দিন, তারপরে হচ্ছে মাস, তারপরে হচ্ছে বছর। ডেট অফ বার্থ দেওয়ার পরে এখান থেকে আপনারা ন্যাশনালিটিটা সিলেক্ট করে নেবেন। আপনারা এখান থেকে ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে দেবেন। বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে আপনার হোম অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে সেমে ক্লিক করে দিতে পারেন। তো আমি সেমে ক্লিক করে দিলাম। ফোন নাম্বার যদি আপনার সেম হয় তাহলে এখানে সেমে ক্লিক করে দেবেন। সবকিছু এখানে ঠিক থাকলে এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে আমরা কিন্তু পেপাল অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে আসলাম। তো আমাদের পেপাল অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা সরাসরি চলে যাব, আমরা যে ইমেইল দিয়ে অ্যাকাউন্টটা করলাম সেই ইমেইলে চলে যাব। 3টা ইমেইল এসেছে, তো 2টাতে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন কিভাবে কাজ করবেন সেটা দেখানো হয়েছে। কনফার্ম ইওর ইমেইল এটার উপরে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে কনফার্ম ইওর ইমেইল এটাতে ক্লিক করে দেব। এখানে এন্টার ইওর পাসওয়ার্ড টু কনফার্ম ইওর ইমেইল অ্যাড্রেস, যে পাসওয়ার্ডটাতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে কনফার্ম ইমেইল অ্যাড্রেস এটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন আমার পেপাল অ্যাকাউন্টের ইমেইল ভেরিফাই হয়ে গেল। ইমেইল ভেরিফাইটা কমপ্লিট হওয়ার পরে এখান থেকে দেখুন এখানে পেপাল ব্যালেন্স এখানে রয়েছে ইউরো। তো এইটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন বা এখানে আপনাদের কিভাবে ইউএসডি করবেন, অবশ্যই আপনারা লেনদেন করতে হলে আপনাদের ইউএসডি করতে হবে। কিসের জন্য আমরা ইউএসডি ডলার লেনদেন করি, কিভাবে ইউএসডি করব তার জন্য এখানে পেপাল ব্যালেন্স এর পাশে দেখুন 3 ডট একটা অপশন রয়েছে, এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন গো টু মানি পেজ এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। এইটার উপরে ক্লিক করার পরে এখানে দেখুন ইউরোটা প্রাইমারি করা রয়েছে, তো এইটা আমরা ইউএসডি প্রাইমারি করব। তো এখান থেকে ইউএসডি আমরা প্রাইমারি করার জন্য এখানে মেক প্রাইমারি এটার উপরে ক্লিক করে দেব। তারপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে মেক ইউএসডি প্রাইমারি এটার উপরে ক্লিক করে দেব। তারপরে ডানে ক্লিক করে দেব। তো আমাদের কিন্তু ইউএসডি প্রাইমারি হয়ে গেল। এখন কিন্তু আমরা এখান থেকে ইউএসডি লেনদেন করতে পারবো। একটু নিচের দিকে যাব, নিচের দিকে দেখুন এখানে আপনাদের কোনো বিজনেসের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা কিন্তু এখানে সেই ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্কটি কিন্তু এখানে ইনক্লুড করতে পারবেন। এখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই এই ব্যাংকে লিঙ্ক করতে পারবেন। আর এখান থেকে এই কার্ড আপনি অ্যাড করতে পারবেন। আপনাদের অবশ্যই সেটা ডুয়েল কারেন্সি হতে হবে। ডুয়েল কারেন্সি হলে এখান থেকে আপনারা অ্যাড করে আপনারা লেনদেন করতে পারবেন। তো লেনদেন করার জন্য আপনারা ফার্স্টে আপনাদের বন্ধুদের থেকে যার পেপাল অ্যাকাউন্ট রয়েছে তার থেকে কোনো একটা মানে কিছু সেন্ট
5 সেন্ট হোক, 10 সেন্ট হোক বা 1 সেন্ট হোক, 2 সেন্ট হোক, এরকম মানে 1 সেন্ট 2 সেন্ট আপনারা আপনাদের পেপালে অ্যাড করে আবার সেটা ট্রান্সফার করে দেখবেন। যদি আপনার পেপাল থেকে সঠিকভাবে লেনদেন হয় তাহলে আপনি কিন্তু এই পেপাল দিয়ে লেনদেন করতে পারবেন। তার আগে আপনারা বেশি ডলার লোড করবেন না। আর এখান থেকে আপনারা 2-3 দিন পরে এখান থেকে আপনাদের ব্যাংকটা অ্যাড করে নেবেন। এভাবে কিন্তু আপনারা খুব সহজে বাংলাদেশ থেকে একটি পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা অনায়াসে লেনদেন করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে এবং একটু উপকারে আসে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর এখনো যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আল্লাহ হাফেজ।